ওসমান হাদির বিষয়টা সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটা ইনভেস্টিগেট করছে। সর্বোচ্চ আমাদের সমস্ত সিকিউরিটি এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে। পুলিশ, অন্যান্য যেগুলো এজেন্সি এগুলো ইনভেস্টিগেট করে, সবাই এটা নিয়ে কাজ করছে। এটা আমি বলতে পারবো। কিছু অ্যারেস্ট আছে, আপনি মূল সাসপেক্ট না হলেও এর আশেপাশে যারা ছিলেন অনেককেই অ্যারেস্ট করা হচ্ছে। আমরা কিছু কিছু ভাইটাল ক্লুও পাচ্ছি। তো আমরা আমরা বলবো যে সর্বোচ্চ আমাদের এফার্টসটা আছে সেই ইনভেস্টিগেট করার পিছনে। আমরা তার বাংলাদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানাই এবং তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি সেটার বিষয়ে আমাদের সাথে তার পার্টির আলাপ হচ্ছে। এটা তার যতটুকু তারা চাচ্ছেন, যে সমস্ত মেজার পলিটিক্যাল বিএনপির সাথে কথা বলেই সেগুলো বিষয়ে লুক আফটার করা হচ্ছে। এছাড়া বড় জমায়েত উপলক্ষে যে রেগুলার মডিউল সেটা ফলো করা হচ্ছে। এর সাথে একটু এড করতে চাই যে আসলে কি কি বিষয়ে লুক আফটার করা হচ্ছে। আমরা যদি একদম যদি বলি যে এসএসএফ কেন্দ্রিক বা এই ধরনের কোনো নিরাপত্তা কি তাকে দেওয়া হচ্ছে কিনা বা তার পার্টি থেকে চাওয়া হয়েছে কিনা আপনি এই বিষয়টা তার পার্টি বলতে পারবে, বাট আমাদের তরফ থেকে সর্বোচ্চ এফার্ট আছে তাকে তাকে ভালো সিকিউরিটি দেওয়ার। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। আমি আরিফুর রহমান রাব্বি, আমি ডেল অবজারভারে কাজ করি। আপনারা আজকে যে টেলিকম পলিসি নিয়ে বলছিলেন, আপনি তো টেলিকম পলিসিতে কি এনটিএমসি কে কি বিলুপ্ত করা হয়েছে এরকম একটাই শুনতে পাচ্ছি। এটা আসলে কতটুকু বা কিছু পরিষ্কার করুন। এই বিষয়টা আপনি ফয়েজ তায়েব আহমেদের সাথে কথা বলে জানবেন এনটিএমসি বিলুপ্ত হচ্ছে কিনা। বাট যেগুলো ইন্টারসেপশনের বিষয় তো আমি আপনাদেরকে জানালাম। এটা এই বিষয়ে কমিটি কাজ করবে। এইটা আমি বললাম তো, আমি তো শুধুমাত্র আপনাদেরকে কি কি ফিচারগুলো আপনাকে দিয়েছি। আপনারা বাকিটুকু পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন মিনিস্ট্রির সাথে কথা বলে জেনে নেবেন। আমি বসেন না, বসে বলেন, পিছনে ক্যামেরা আছে। বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সংখ্যাগুরুদের হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে এবং কোথাও কোথাও বিশেষ করে ইন্ডিয়ায় ব্যাপক বিক্ষোভ হচ্ছে এটা নিয়ে। তো বিষয়টাকে সরকার কিভাবে ডিল করছে? আমরা আপনি দেখেছেন এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং এই ঘটনায় যারা যারা জড়িত ছিলেন তাদেরকে ভিডিও এবং ভিজুয়ালস দেখে আমরা অ্যাটলিস্ট 12 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা এই বিষয়ে এবং আজকে ল মিনিস্টার জানিয়েছেন এই কেসটাও ট্রায়ালটা হবে খুব দ্রুত বিচার আইনে। আমরা আমাদের মাইনরিটিদের সুরক্ষার জন্য আমরা সর্বোচ্চ এফার্ট দিচ্ছি। আপনি দেখেছেন দুর্গাপূজার সময়, গত বছরে, এই বছরে এবং অন্যান্য যখন মেজর রিলিজিয়াস ফেস্টিভ্যাল হয় প্রত্যেকটা সময়ই আমাদের যথেষ্ট সিকিউরিটি ছিল এবং আমরা ইনশিওর করার চেষ্টা করেছি যাতে এই রিলিজিয়াস ফেস্টিভ্যালগুলো খুব যথেষ্ট আনন্দের সাথে হয়, ফেস্টিভ মোডে, এবং সব ধরনের সিকিউরিটি যাতে থাকে। আমি রাজু আহমেদ, এখন টেলিভিশনে কাজ করি। প্রশ্ন হচ্ছে যে দীপহত্যার বিষয়টি দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় আপনারা বলছেন যে করা হবে। সেই সঙ্গে ইসলাম মঞ্চের পক্ষ থেকে 3 দফা দাবি ছিল। প্রথম দাবিতে 3 দফার মধ্যে একটি ছিল যে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে ওসমান হত্যার বিচার কার্যকর করতে হবে এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাকে এই মামলায় অন্তর্ভুক্ত করার একটি দাবি ছিল। এই বিষয়ে সরকার কিভাবে দেখছে? এই ওসমান হাদির মৃত্যুর পরে গণমাধ্যমে হামলা হয়েছে, বিভিন্ন সময় আমার বিভিন্নভাবে মব ভায়োলেন্সের বিষয়ে আলোচনা হয়েছে। সরকার শুরু থেকে এই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ঠিক মতো চালাতে পারেনি এমন অভিযোগ আছে। এই জায়গায় আসলে এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, বা মব যারা তৈরি করেছে, যারা ভাঙচুর করেছে, তাদের গ্রেপ্তারে কোনো মামলা বা পদক্ষেপ নেওয়ার বিষয়গুলো আছে কিনা? ডেইলি স্টার এবং প্রথম আলোর ঘটনায় সোফার 31 জনকে অ্যারেস্ট করা হচ্ছে এবং প্রত্যেককেই ভিডিও দেখে, ভিজুয়ালস দেখে অ্যারেস্ট করা হচ্ছে। অনেকের সাথে আলামতও পাওয়া গেছে, আলামত সহ হচ্ছে। তাদের বিরুদ্ধে অনেকগুলো কেস হয়েছে, আপনি জানেন অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট, তারপরে পেনাল কোডের কিছু কিছু ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে কেস হয়েছে
এবং আরও যাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো সবাইকে আইনের আওতায় আনা হবে এই বিষয়ে। আসসালামু আলাইকুম। আর ওসমান হাদির বিষয়ে আমরা তো বলছি যে আমরা সিরিয়াসলি এটা ইনভেস্টিগেট না, করছি, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার আর করবে। আমাদের ল অ্যাডভাইজার কিন্তু জানিয়েছেন যে এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটার বিচারটা হবে। আসসালামু আলাইকুম। শহীদ ভাই, আমার নাম নাহিদ কামাল, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আছি। আগামীকাল যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আছেন, সেই ক্ষেত্রে নিরাপত্তার কথাটা বলছিলেন। শুধু আগামীকাল তো না, সে যেহেতু নির্বাচন করবেন, সব প্রস্তুতি আছে, পরের আনুষ্ঠানিকতাও আছে। সেই ক্ষেত্রে আসলে সরকারের পক্ষ থেকে কি ধরনের নিরাপত্তা নেওয়া হচ্ছে বাকি দিনগুলোতে, 25 তারিখের পর থেকে ইভেন্ট, সে কি ধরনের প্রোটোকল তার পাবে? দল তার সেই নিরাপত্তা বিষয়ে ব্যবস্থা সরকার নিচ্ছে, আসলে সরকারের কাছ থেকে যা সহযোগিতা আছে সেটা করা হচ্ছে। তার দল তার নিরাপত্তার বিষয়টা দেখছে, বাট সরকারের কাছে যা যা সহযোগিতা ওনারা চাচ্ছেন আমরা সেই সহযোগিতাগুলো দিচ্ছি। হ্যাঁ বলেন। আমার নাম ইব্রাহিম খলিল, আমি দৈনিক সংগ্রাম থেকে। গতকাল দিল্লির হাইকমিশনে, বাংলাদেশ হাইকমিশনে বিক্ষোভের ঘটনা এবং পরিস্থিতি যথেষ্ট অবনতি হওয়ার পরিস্থিতি চলে গিয়েছিল। এটার অগ্রগতি কতটুকু? এই পুরো বিষয়টা আপনারা আমাদের ফরেন মিনিস্ট্রিকে জিজ্ঞেস করবেন, বিকজ তাদের কাছে সব ধরনের এই বিষয়গুলোর আপডেট আছে। আমি আপনাকে এই আপডেটটা আমার নাই যে আমি আপনাকে মানে লেটেস্ট সিচুয়েশনটা বলতে পারবো। থ্যাংক ইউ। এনি আদার কোশ্চেন? আরেকজন করুক। ধন্যবাদ। আমি ফখর তালুকদার, আমি দেশকাল.com এর কাজ করি। ছোট একটা জানার বিষয় যে আইনটা হলো ওখানে আগে যে আড়িপাতার একটা প্রসঙ্গ ছিল অনেক আগে, সেরকম কোনো বিষয় গ্রন্থ বা এরকম কোনো সেই বিষয় বিষয়ে আছে? বলা হয়েছে, একটু বলেন এর বাইরে কিছু। এই বিষয়ে আমরা অলরেডি আমি আপনাদেরকে, আপনি যদি আমার পুরোটাকে ফলো করেন নোটটা, ওই বিষয়ে আমি কিন্তু বলেছি। ইতিমধ্যে বলা হয়েছে। হ্যাঁ, আপনি শেষ প্রশ্ন। হ্যাঁ বলেন। এমনিতে জোরবন্দর রয়েছে যে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী দুজন কে সরিয়ে দেওয়া হচ্ছে, নতুন কাউকে বসানো হচ্ছে। যদি বলি যে বিশেষ উপদেষ্টা এই ধরনের কিছু বলে জানা নেই। রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন এমন কথা শোনা যাচ্ছে, আবার একটি জাতীয় দৈনিকও লেখা হয়েছে। আজকে এই বিষয়ে উপদেষ্টা পরিষদে কোনো রকম আলোচনা হয়েছে কিনা বা কোনো চেঞ্জের কোনো সম্ভাবনা রয়েছে কিনা? এই বিষয়টা আমার জানা নেই। আজকে আলোচনা হয়নি। হ্যাঁ, আর এই বিষয়ে কোনো আলোচনাও হয়নি। এনি আমরা একটা হ্যাঁ, বলছি। নারীদের মধ্যে থেকে কোনো প্রশ্ন থাকলে নিব, না হলে দ্যাটস আপনি লাস্ট। নাই, ওকে, আপনি বলেন। বলেন। আচ্ছা জি, উনি বলতে চাচ্ছেন। আমি ঝুই রহমান, চ্যানেল 1 এ আছি। একটু জানতে চাইবো, ভারতের যে উত্তেজনা চলছে বাংলাদেশ ভারত দুই দেশেই, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে বিভিন্ন সময় নানান ধরনের তথ্য দেওয়া হচ্ছে, কিন্তু সর্বশেষ যে তথ্যটি গতকাল ভারতের হাই কমিশনারকে বাংলাদেশ ডেকেছে, তেমনি বাংলাদেশের হাই কমিশনারকেও দিল্লি ডেকেছে। সার্বিকভাবে আসলে দুই দেশের যে সম্পর্কের যে উত্তেজনাটা রয়েছে, এটা নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা, সরকার এই বিষয়টি নিয়ন্ত্রণে বা স্বাভাবিক অবস্থায় রাখার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করছে কিনা? এই বিষয়ে আজকে একটু আলাপ হয়েছে, তো বাকিটা আমি মনে করি যে আপনারা আমাদের, আমি তো যেটা জানি যে ওনারা তো প্রতি থার্সডেতে একটা ব্রিফিং করেন, আজকেও হতে পারে। আপনারা বাকিটা ফরেন মিনিস্ট্রির সাথে কথা বলে জেনে নেবেন। হ্যাঁ, শেষ প্রশ্ন বলেন। রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টাকে 5 মার্কিন আইন প্রণেতা চিঠি দিয়েছেন একটা। এই বিষয়ে একটু আপনাদের বক্তব্য জানতে চাচ্ছি। আমরা এই চিঠিটা আমি অন্তত দেখি নাই, আমি এই বিষয়ে জানি না, অ্যাওয়ার না।